বোর্ডের নির্দেশে কেকেআর থেকে বাদ মুস্তাফিজুর। বাদ পড়ার পর মুখ খুললেন বাংলাদেশি পেসার। বাদ পড়লে আর কি বা করার আছে বলে তার মন্তব্য। ইতিমধ্যে আপনারা জানেন মুস্তাফিজুরকে বাদ দেওয়া হয়েছে বিসিসিআই এর তরফ থেকে। ইতিমধ্যে কালকেই জানানো হয়েছিল, আমরা দেখেছিলাম যে এরপর আইপিএল খেলতে পারবেন না মুস্তাফিজুর। তার পরবর্তীতে এবার তার প্রতিক্রিয়া সামনে এলো। আর বিস্তারিত জানবো এই সম্পর্কে ফোন লাইনে রয়েছেন ডিজিটাল হেড অর্পণ ঘোষ। অর্পণ দা, কি জানতে পারা যাচ্ছে এই বিষয়ে? মুস্তাফিজুরের কি প্রতিক্রিয়া? দেখো স্বর্ণালী, গতকালই ভারতীয় বোর্ড সিদ্ধান্ত নিয়েছে এবং কেকেআর কে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিল যে মুস্তাফিজুর রহমানকে দলে রাখা যাবে না, তাকে বাদ দিয়েই বাকি দল সাজাতে হবে। এবং 25 জন যে ক্রিকেটার থাকার কথা তার মধ্যে মুস্তাফিজুরকে বাদ দিলে 24 জন ক্রিকেটার হবে এবং যে কোনো ভাবে একজন যে ক্রিকেটার রয়েছে তারা ওই 9,20,00,000 টাকায়, যে টাকা দিয়ে মুস্তাফিজুরকে কেনা হয়েছিল সেই টাকার মধ্যেই অন্য কোনো ক্রিকেটারকে তারা কিনে নিতে পারে। এরপরেই কিন্তু বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া শুরু হয় এবং বাংলাদেশ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয় যে আদৌ তারা আইপিএল দেখবে কিনা এবং আদৌ তারা টি-20 বিশ্বকাপে ভারতে খেলবে কিনা সে বিষয়ে কিন্তু প্রবল জল্পনা শুরু হয়। অবশেষে বাংলাদেশের ক্রিকেট যে ওয়েবসাইট রয়েছে সেখানে মুস্তাফিজুর রহমান একটি প্রতিক্রিয়া দেন এবং এক লাইনে প্রতিক্রিয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সেখানে তিনি লেখেন যে বাদ পড়লে আর কি বা করার আছে, অর্থাৎ পুরোটাই তিনি বোর্ডের ওপর ছেড়ে দিয়েছেন। এবার এখানে যে প্রশ্নটা উঠছে যে বোর্ড সভাপতি তিনি জানিয়েছেন যে 2026 বিশ্বকাপ ভারতে খেলা হবে ঠিকই, এটা আইসিসি টুর্নামেন্ট, তবে ভারত আয়োজক দেশ, তাদের যদি কোনো বক্তব্য থাকে তারা সরাসরি আইসিসির সঙ্গে কথা বলবে। যদিও কি কথা বলবে সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো রকম কোনো প্রতিক্রিয়া তাদের থেকে পাওয়া যায়নি। তবে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে যে গতকাল একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করে আসিফ নজরুল, যুব ও ক্রীড়া উপদেষ্টা ইউনূস সরকারের। তিনি একটি সোশ্যাল মিডিয়া পোস্টে দুটি দাবি করেছেন। দুটি দাবির মধ্যে গুরুত্বপূর্ণ কি, আইসিসি যেন টি-20 বিশ্বকাপের ম্যাচ ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তরিত করে। অর্থাৎ ভারত এবং পাকিস্তানের সঙ্গে এখন ক্রিকেটীয় সম্পর্ক সেটা হচ্ছে আইসিসি টুর্নামেন্ট খেলা এবং নিরপেক্ষ দেশে খেলা, সেটাই চাইছে বাংলাদেশ। রাজনৈতিকভাবে বারবার যে প্রশ্নটা উঠছিল যে পাকিস্তান কোনোভাবে বাংলাদেশকে উস্কাচ্ছে, সেটা যেন এই কথার মধ্যে আরো একবার প্রমাণিত হলো। দ্বিতীয়টি হচ্ছে এছাড়াও 2026-এর আইপিএল বাংলাদেশে ব্রডকাস্টিং যেন না করা হয়। অর্থাৎ যেহেতু বাংলাদেশের একমাত্র ক্রিকেটার মুস্তাফিজুর রহমান কলকাতায় খেলছিলেন, অর্থাৎ আইপিএল খেলছিলেন, তাকে যেহেতু বাদ দেওয়া হয়েছে সেই কারণে বাংলাদেশে যেন কোনোভাবেই আইপিএল ব্রডকাস্ট না হয় সেদিকটা দেখতে বলেছে। অর্থাৎ এই যে দুটো দাবি খুবই গুরুত্বপূর্ণ দাবি এবং উস্কানিমূলক দাবি বলেই চিহ্নিত করা হচ্ছে। কারণ একাংশ তো তাই কথা বলছে, কারণ যেভাবে পাকিস্তান বাংলাদেশকে সাপোর্ট করছে, ভারত বিরোধী করে তুলছে, এটাও কিন্তু সেই রকমই একটা পদক্ষেপ। যদিও মুস্তাফিজুরের বাদ দেওয়া বোর্ডের সিদ্ধান্ত এবং সেটাই বাংলাদেশে জল্পনা শুরু হয়েছে। পরবর্তীকালে এটা কি হয় সেটাই দেখতে হবে। এখানে দুটি বিষয় অবশ্যই নজর রাখতে হবে। কি কি বিষয়? এক, যে পরবর্তীতে বাংলাদেশের কোনো ক্রিকেটার আদৌ আইপিএল খেলবেন কিনা বা ভারত খেলাবে কিনা সেটার দিকে নজর রাখতে হবে। 2 নম্বর হচ্ছে যে 2026 বিশ্বকাপ ভারতে হচ্ছে, সেখানে বাংলাদেশ ইডেন গার্ডেন্সে বেশ কয়েকটি ম্যাচ রয়েছে, সেটা খেলে কিনা নাকি নিরপেক্ষ ভেন্যুর দাবি করে সেদিকটা মাথায় রাখতে হবে। পুরোটাই কিন্তু ডিপেন্ড করছে বাংলাদেশ বোর্ডের যেমন সিদ্ধান্ত হতে পারে, তারা অ্যাপিল করতে পারে, পুরোপুরি সিদ্ধান্ত নেবে বিসিসিআই এবং আইসিসি, সেদিকেই আমাদের পরবর্তী নজর থাকবে। স্বর্ণালী, ধন্যবাদ অর্পণ দা।